দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুজোর ডালি সাজিয়ে ফেলেছি আর কিছু ফুল নিয়ে নিয়েছি। কোথায় যাব বলো তো? একটা মন্দিরে যাব পুজো দিতে। ওখানে একটা আত্মীয় বাড়ি বলতে আমার ননদের বাড়ি ওখানে, মানে আমার ছোটো ননদের মেজো ননদের বাড়ি, তারপরে মেজদের বাড়িতে আমরা পৌঁছে যাব। ওখানে সত্যনারায়ণ পুজো আছে সন্ধ্যায়, আর পঞ্চানন্দর পুজো দিতে যাব, ওদেরও শোয়া আছে সেই জন্য। আর এখান থেকে দেখো আমাদের বাড়ির সামনে যমুনা সুইটস, ওখান থেকে একটু মিষ্টি নিয়ে নিচ্ছি, কারণ আত্মীয় বাড়ি যাবো, শুধু হাতে তো যাওয়া যাবে না, মিষ্টি নিয়ে যেতে হবে সেই জন্য। আর দেখো চলে আসলাম, এই দেখো সত্যনারায়ণ ঠাকুর, ভগবানকে দেখে নাও, ভগবান বিষ্ণু। আর ওখানে এসে আমি নারায়ণের কাছে একটু সেলফি তুলে নিলাম, কারণ নারায়ণকে তো আমরা সবাই খুবই ভালোবাসি, তাই না? একটু সেলফি না তুললে হয়? ভগবানের সামনে এসে একটু স্মৃতি হয়ে রয়ে যাবে, সেই জন্য একটু সেলফি তুলে নিলাম। আর দেখো এই আমার শাশুড়ি মা আর আমার মাও এসেছে, এখানে সবাই মিলে এসেছি। আর আমার বর তো এসেইছে, ওকেও তো দেখে নিলে তোমরা, একসঙ্গে বেরিয়ে পড়েছি। আমার মা আর শাশুড়ি মা অটো করে চলে এসেছে। দেখো সোয়া বাতাসা, আমার ওই জামাইবাবুর সোয়া বাতাসা আছে, ওই জন্যই বাতাসা, 2 বস্তা বাতাসা হয়েছে। আর তারপরে গাছও দেওয়া হবে। আর পুরো রাস্তাটায় দেখো গন্ডি কেটে মন্দিরের কাছকে যাবে, মন্দিরের সামনেই বাড়ি, তবু কিছুটা রাস্তা তো এইরকম করে গন্ডি দিয়ে মন্দিরে যেতে হবে, সেই জন্য দিদি আর জামাইবাবু দেখো গন্ডি কাটছে। এভাবেই পুরো রাস্তাটায় গন্ডি কেটে মন্দিরের সামনে চলে যাবে, মন্দিরটাও ঘুরে নেবে। এইভাবেই গন্ডি কাটতে কাটতে দেখো মন্দিরের কাছে চলে এসেছি, একদম মন্দিরের সামনেই বাড়ি। আর এখানে হরিনামের দল, ওরা গান বাজনা করছে, আর এদিকে গন্ডি দেওয়া চলছে। আমরা পুজোর ডালি নিয়ে দাঁড়িয়ে আছি, পিছনে পিছনে চলেছি। এবার দেখো চলে যাচ্ছি মন্দিরের একদম ভেতরে, ঢুকে যাব, বাবার কাছে পৌঁছে যাব একদম। এদিকে হরিনাম সংকীর্তন চলছে, সবাই মিলে ঘোরা হয়ে গেল পুরো মন্দির চত্বরটা, তারপরে ঘুরে মন্দিরে উঠে পড়েছি। দেখো পুজোর ডালিটা আবার মন্দিরে ভেতরে ওখানে রেখে দেবো, সবাই ওখানে রেখে দিচ্ছে। আর একটু প্রণাম করে নিলাম, আমার মা প্রণাম করে নিল। তারপরে এই দেখো, এটা কি ঠাকুর বলো তো? তোমরা চেনো নাকি জানি না, এটা আমাদের ওখানেও, আমার মায়েদের ওখানে মেলা হয় মাঘী পূর্ণিমাতে। এটা কুরচেবেড়িয়া বলে একটা জায়গা, ওখানে পুজো দিতে এসেছি। অনেক দিন থেকে ইচ্ছে ছিল এই মন্দিরে পুজো দিতে আসার, এইভাবেই যে সৌভাগ্য হবে সেটা একদম বুঝতে পারিনি, খুবই ভালো লাগলো। পরে ভয়েস দিচ্ছি বন্ধুরা, খুবই আনন্দ হয়েছে। পুকুরে তো 2 বার স্নান করেছি, দুপুরে একবার, আবার রাত্রে একবার। এই দেখো ওখানে অনেক ঠাকুর আছে, সব রকমই ঠাকুর আছে, বিশ্বকর্মা, আরও কী সব ঠাকুর আছে। তারপর দেখো যত পঞ্চানন্দর ওখানে গোপাল টোপাল দেয় সব ওখানে একটা রুমেতে শিব ঠাকুর আছে, আর ওখানে সব জড়ো করে রাখা আছে। আর একটু তারপর পুজোটা ভেতরে ঢুকে দিয়ে এসে, ভেতরে রেখে এসে ডালিটা একটু ঘাটে পা ধুয়ে নিচ্ছি, পা ধুয়ে নিয়ে একটু বসবো মন্দিরে। মাথায় একটু জল ছিটিয়ে নিচ্ছি, কারণ বাবার পুকুরে শান্তি জল একটু মাথায় ছিটিয়ে নিলাম, বাবার কাছে আশীর্বাদ চেয়ে নেব। বাবাকে তো আমরা খুবই ভালোই বাসি, কারণ আমাদের ওখানে পুজো হয়, মেলা হয় 8 দিন ধরে। আমরা তো খুবই ওই ভালোবাসার টানে, মেলার টানে প্রতিদিন ওখানে মেলাতে যাই, না গেলে খুব মন কেমন করে। এই আমার শাশুড়ি মা, আমার মা আর আমি 3 জনে একটু মন্দিরে বসে বিশ্রাম নিয়ে নিচ্ছি, ফ্যান চলছে ওখানে গরম। তারপর আবার বাড়ি চলে আসলাম দিদিভাইদের বাড়িতে, ওখানে ভাত টাত খাওয়া দাওয়ার আয়োজন ছিল, ওখানে ভাত টাত খেয়ে নিলাম। আরও পুজোর অনেক ভিডিও আছে, আসছি পরবর্তী